নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আগের সপ্তাহে আমরা দেখেছি ফিউচার মার্কেটকে, ডেরিভেটিভস কি, ফিউচার কি, সেটা আজকে আগের সপ্তাহে দেখেছি। আজকে আমরা দেখব অপশনের সম্পূর্ণ বেসিক একটা ভিডিও। অপশন কি, অপশন কিভাবে হয়, অপশন কবে তৈরি হয়েছিল ইন্ডিয়ান মার্কেটে, এবং অপশন কিভাবে ট্রেড হয়, কল কি, পুট কি, এই সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। দেখুন, অপশন ট্রেডিং এর হিস্ট্রি কি। অপশন ট্রেডিং প্রথম শুরু হয়েছিল আমাদের ইন্ডিয়ান মার্কেটে 4 জুন 2001 সালে, এবং সেটা কোথায় হয়েছিল? সেন্সেক্স আর নিফটি 50 মধ্যে, রাইট। নেক্সট 2 জুলাই 2001-এ স্টক অপশন যেগুলো আছে 233টা স্টকের উপরে এই মানে অপশন ট্রেডিং শুরু হয়েছিল। 233টা স্টকের উপরে অপশন করা যেত, স্টক অপশন। 2001 জুন মাসে কি হয়েছিল? নিফটি 50 এবং সেন্সেক্সের উপরে হয়েছিল, মানে ইন্ডেক্সের উপরে হয়েছিল। আর স্টকের উপরে হয়েছিল 233টা স্টকের উপরে হয়েছিল জুলাই মাসে 2001-এ, জুলাই মাসের 2 তারিখে। এবং জুন মাসের 3 তারিখ 2005 সালে ব্যাংক নিফটিতে অপশন আর ফিউচার শুরু হয়েছিল, রাইট। 2008-এর মার্চে কি হয়েছিল? 3 মার্চ, যে লং টার্ম অপশন কন্ট্রাক্ট কোথায় হয়েছিল? লং টার্ম অপশন কন্ট্রাক্ট শুরু হয়েছিল কোথায়? যে আপনার সেন্সেক্সে হয়েছিল আর নিফটি 50-র মধ্যে হয়েছিল, ইন্ডেক্সে। 2008 সালে শুরু করেছিল। কারা করেছিল? সেবি, রাইট। সেবি আমাদের সমস্ত কিছু কন্ট্রোল করে শেয়ার মার্কেটকে। আর মে 2016 এবং ফেব্রুয়ারি 2019 অপশন মার্কেটের একদম যাকে বলা হয় মানে বিশাল বড় চেঞ্জ, যার জন্য আজকে অপশনে এত লিকুইডিটি, এত অপশন ট্রেডার, অপশন একটা ট্রেন্ড চলছে শেয়ার মার্কেটে, এবং লসেরও ট্রেন্ড চলছে। প্রায় 90% লস করে 10% লাভ করে এই শুধুমাত্র অপশন অ্যান্ড ফিউচারে। হাই রিস্ক ট্রেড করার জন্য ইকুইটি সেকশন রিস্ক আছে, কিন্তু অতটা রিস্ক না, কিন্তু ফিউচার অ্যান্ড অপশনের ক্ষেত্রে হাই রিস্ক। এবং যেটা করেছে 2016 মে মাসে যেটা হয়েছিল, যে উইকলি যে এক্সপায়ার, এটা কি ছিল? মান্থলি এক্সপায়ার, ঠিক আছে। মান্থলি এক্সপায়ার হয়েছিল কবে? লাস্ট থার্সডে, ঠিক আছে, মানে লাস্ট বৃহস্পতিবার মাসে। মে 2016-তে কি করলো সেবি? যে উইকলি অপশন অন ব্যাংক নিফটির ক্ষেত্রে করেছিল উইকলি অপশন, মানে প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবার দিনকে মানে এক্সপায়ার করবে আপনার কন্ট্রাক্ট, মানে সপ্তাহে কন্ট্রাক্ট। আগে কি ছিল? মাসে কন্ট্রাক্ট, এখন সপ্তাহে কন্ট্রাক্ট। আর ফেব্রুয়ারি 2019-এ যেটা করেছিল, যে নিফটি যে ইন্ডেক্স, সেখানে উইকলি অপশন করেছিল, এবং উইকলি অপশন এক্সপায়ার করেছিল মানে সপ্তাহ থার্সডে, উইকলি অপশন এক্সপায়ার। 16 সালে করেছিল ব্যাংক নিফটির ক্ষেত্রে, আর 19 সালে করলো নিফটির ক্ষেত্রে, রাইট। এইটার জন্যই এত এখন অপশন আর অপশন, চারদিকে শুধু অপশন ট্রেডার ঘোরাঘুরি করছে। আমি বলবো না যে অপশন ট্রেড করে মানে সবাই লস করছে, 10% তো লাভ করছে, কিন্তু ম্যাক্সিমাম জন লস করছে, কারণ তারা জানে না। তারা ওই 10% যে পিপল, তাদের বরাবর চিন্তা ভাবনা করতে পারছে না, সেজন্য তারা লস করছে। কারণ শেয়ার মার্কেট জিরো সাম গেম, কেউ যদি লাভ করে, কেউ লস করছে। 90% যা লস করছে, ওই 10% মানুষ ততগুলো টাকা লাভ করছে, তত পোর্শন টাকা লাভ করছে। এটা খুব ভাইটাল এবং খুব হাই, যেমন রিস্ক আছে তেমন লাভও আছে। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো একটু পরে। দেখুন, তার আগে দেখে নিই যে কনভেনশনাল আর আনকনভেনশনাল। আগে মানুষ কি করতো? আগে যখন অপশন ট্রেড হতো, যেমন 2000 যখন প্রথম শুরু হলো, 2003, 2005, 2007, 10 এই সময় করে, যখন মানে ওল্ড ট্র্যাডিশনাল কনসেপ্ট ছিল বা ওল্ড কনসেপ্ট ছিল, সেই সময় মানুষ যখন অপশন ট্রেড করতো, তখন কি দেখতো? তারা ডেল্টা দেখতো, গামা দেখতো, থিটা, ভিগা, আর এইজো, ইমপ্লাইড ভোলাটিলিটি দেখতো, ওপেন ইন্টারেস্ট, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, পিসিআর, পুট কল রেশিও, এই সমস্ত কিছু দেখে তারা অপশন ট্রেড করত। এবং এত কিছু দেখে ট্রেড করা ভাই আমি বুঝি না।
আমি তো অ্যাকচুয়ালি অপশন করিও না, আমি শুধুমাত্র এটা আপনাকে বেসিক বোঝাবার চেষ্টা করছি। অ্যাবসলিউট বেসিক যে ট্রেডিং আমাদের কোর্স চলছে সেখানে অপশন কি, ফিউচার কি, ইকুইটি মার্কেট কি, সেটা বেসিক যারা কিছুই জানে না শেয়ার মার্কেটে তাদের জানানোর জন্য। আমি ভাই কিছু বুঝি না, এই ডেল্টা গামা থিটা আমি কি বুঝি? আমি প্রাইস অ্যাকশন বুঝি, আমি মোমেন্টাম বুঝি, আমি ভোলাটিলিটি বুঝি, আমি প্রাইস প্যাটার্ন বুঝি। প্রাইস কি করে ওঠানামা করছে আমি চার্ট দেখে তো বলি, কারণ আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করি, নট ফান্ডামেন্টাল, রাইট? আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করি, আমি প্রাইস অ্যাকশন বুঝি, আমি মোমেন্টাম বুঝি, আরএসআই, আমি ভোলাটিলিটি বুঝি, বলেঞ্জার ব্যান্ড, আমি প্রাইস প্যাটার্ন বুঝি, ট্রায়াঙ্গেল করছে না কাপ প্যাটার্ন করছে না বক্স প্যাটার্ন করছে, রাইট? এই জিনিসগুলো আমি বুঝি, যেগুলো বুঝি সেইগুলো দিয়েও অপশন ট্রেড করা যায়। আমি করি না, কিন্তু যারা বর্তমানে অপশন ট্রেডিং করছে, যারা এই বর্তমান যুগের অপশন ট্রেডার, তারা কিন্তু এই প্রাইস অ্যাকশন, মোমেন্টাম, ভোলাটিলিটি, প্রাইস প্যাটার্ন এই সব কিছুগুলো দেখেই কিন্তু তারা অপশন ট্রেড করে। ডেল্টা গামা থিটা ভিগা আরএইচ ইমপ্লাইড ভোলাটিলিটি এগুলো দেখেও ট্রেড করে। লস যে করে বা লাভ করে, এটাতে করলে লস বেশি হবে, ওটাতে করলে লাভ বেশি হবে, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা যে আপনি কতটা বুঝতে পারছেন। আপনি যদি এই ডেল্টা গামা থিটা এইগুলো বুঝে যদি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন, আপনি যদি অপশন ট্রেড করে মাস্টারি লেভেলে নিয়ে যেতে পারেন, ভেরি গুড। আর আপনি যদি এইগুলো দেখে মাস্টারি লেভেলে নিয়ে যান, সেটাও ভেরি গুড। কারণ কি? কারণ আমরা টেকনিক্যাল যেহেতু অ্যানালাইসিস করছি, আমাদের কাছে প্রাইস অ্যাকশন, মোমেন্টাম, ভোলাটিলিটি, প্রাইস প্যাটার্নটা খুব ইজি মনে হচ্ছে এবং আমরা সেটা সেইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং এখনকার ট্রেডাররা, অপশন ট্রেডাররা সেটাই করে, রাইট? দেখুন, আমি প্রথমে এটা বলার আগে আগে অপশনটা কি সেটা যদি আপনাকে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করি, এক্সাম্পলটা ঠিক হবে না, তবু আমি বলবো যে ধরুন আমরা তো লটারি দেখেছি, লটারির টিকিট অনেকেই কাটে। এখন তো রাজ্য লটারির নামে অনেক কিছু চলছে। বহু রাস্তার ধারে দেখবেন যে একটা ছাতা নিয়ে লটারি টিকিট বিক্রি করছে। সেখানে কি হয় যে আপনি একটা 10 টাকার টিকিট কিনলেন, 10 টাকার একটা টিকিট কিনলেন, রাইট? একটা টিকিট কিনলেন, আমি টি লিখলাম। কি হবে 10 টাকার টিকিটে? সেখানে কিছু নাম্বার থাকে টিকিটে, এক্স ওয়াই জেড একটা নাম্বার থাকে, এবং টিকিটের যখন মানে লটারি খেলাটা যখন ফলাফল বেরোয়, যদি এই নাম্বারটা লেগে যায় তাহলে আপনি কি পাবেন? 1 কোটি টাকা। যদি ওই নাম্বারটার একটা নাম্বার কম হয় তখন আপনি কত পেতে পারেন? 1 লাখ টাকা, রাইট? আপনি যদি আরো একটা নাম্বার কম পরে আপনার যে নাম্বারটা ছিল, তখন আপনি কি পাবেন? আপনি পাবেন ধরুন 10,000 টাকা, রাইট? তারও এক নাম্বার যদি কম পড়ে আপনার টিকিটের থেকে, টিকিট যে নাম্বারে তারা এক নাম্বার কম, মানে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড, থার্ড, এই সমস্ত করতে করতে তখন আপনি পাবেন 1,000 টাকা, তারপরে 100 টাকা। মানে হচ্ছে যদি আপনি 10 টাকার টিকিট কেনেন তাহলে আপনার লাভ 1 কোটি টাকা হতে পারে, আবার 1 লাখ টাকা হতে পারে, আবার 10,000 টাকা হতে পারে, আবার 1,000 টাকা হতে পারে, আবার নাও হতে পারে। মানে যদি আপনার লস হয় আপনার 10 টাকা হবে, আর যদি আপনার লাভ হয় তাহলে আপনার 1 কোটি টাকাও লাভ হতে পারে। ঠিক সেম জিনিস এই অপশনের ক্ষেত্রে। অপশনে যদি আপনি প্রিমিয়াম, যদি আপনি 100 টাকা ভরেন বা 1000 টাকার প্রিমিয়াম নেন, আপনার লস হলে 1000 টাকাই হবে, কিন্তু আপনার যদি লাভ হয় সেই 1000 টাকাটা 1 লাখ টাকা হতে পারে, 10 লাখ টাকাও হতে পারে। এটাই হচ্ছে অপশন। সিম্পল জিনিস। লস আপনার লিমিটেড, বাট লাভ হাই, হাই লাভ, মানে মানে খুব কম পিরিয়ডে, খুব কম সময়ে আপনার টাকা ডবল, ট্রিপল, চাপল, 5 গুণ, 10 গুণ, 20 গুণ পর্যন্ত হতে পারে। আর যদি লস হয়, আপনি যে টাকাটা ভরেছেন, যে টাকাটা প্রিমিয়াম ভরেছেন অপশনে, সেই টাকাটাই আপনার লস হবে, ওর বেশি কিন্তু লস হবে না, রাইট? এটা অপশনের একটা বিশাল বড় একটা ফান্ডা বা বিশাল বড় একটা জিনিস। আমি যেটা মনে করি, আমি সোজাভাবে আপনাদের বোঝাবার চেষ্টা করছি, কতটা বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, রাইট? দেখুন, অপশন ট্রেডিং ম্যাট্রিক্স, আমি এটা মুছে দিই। অপশন ট্রেডিং ম্যাট্রিক্সটা কি? যে আমরা কখন
কখন আমরা বাই করব, কল কল বাই করব, কখন আমরা পুট বাই করব, কখন আমরা কল সেল করব, কখন আমরা পুট সেল করব। দেখুন এই যে ম্যাট্রিক্সটা, যে বায়ার্স হচ্ছে রাইট টু বাই, রাইট টু সেল, শর্ট যখন করবে অব্লিগেশন টু সেল, অব্লিগেশন টু বাই, ভাই আমার মাথায় কিছু ঢোকে না, এমনিতে আমি অপশন করি না, আর এই জিনিসটা তো আমার মাথায় ঢোকেই না। আমি যেটা বুঝি সেটা আমি আপনাদের বোঝাবার চেষ্টা করি, যেটা আমি আমার আরএসআই দিয়ে যেটা বোঝাবার চেষ্টা করি বা বুঝি আমি মার্কেটকে, সেটা আমি আপনাদের নেক্সট সাইটে বোঝাবার চেষ্টা করছি। দেখুন সিম্পল অপশনস ম্যাট্রিক্স, আপনি কল বাই কখন করবেন, আপনি পুট বাই কখন করবেন, আপনি কল সেল কখন করবেন, পুট সেল কখন করবেন। যখন আপনার ভিউ মার্কেটে দেখতে পাবেন যে ভাই বুলিশ, মানে প্রাইস উপরের দিকে উঠতে পারে, তখন আপনি কল বাই করবেন, রাইট। যখন আপনার মার্কেটে ভিউ হতে পারে যে ভাই মার্কেট নিচের দিকে নামতে পারে, বেয়ারিশ মুভমেন্টে যাচ্ছে, তখন আপনি পুট বাই করবেন, সিম্পল। আপনার যখন দেখতে পাবেন যে নট সো বুলিশ বাট নট বেয়ারিশও নয়, বুলিশও নয়, বেয়ারিশও নয়, মানে সাইডওয়েজ যেতে পারে, সেই সময় আপনি কি করবেন, সেল মানে কল সেল করবেন। আর যখন আপনি নট সো বেয়ারিশ, বুলিশও নয়, তখন আপনি কি করবেন, পুট সেল করবেন, রাইট। এবার আমি যদি আপনাকে এটার থেকেও আরো সহজে বোঝাবার চেষ্টা করি, আপনি যদি এটা কোনো না বুঝতে পারেন, তাহলে আপনি আমার যে আরএসআই ভিডিও আছে আপনি এই ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, সেই আরএসআই এর যে আমি একটা রেঞ্জ ভাগ করা হয়েছিল যে 40 and 60, সেটা দিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা করি। দেখুন এটা হচ্ছে আরএসআই, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 40, 60-র উপর তাহলে আমরা কি জানি, আরএসআই ম্যাজিক মন্ত্র যাকে বলা হয়, 60-র উপরে থাকলে বুলিশ, 60-র নিচে থাকলে, 60-40-র মধ্যে থাকলে বেয়ারিশ মানে সাইডওয়েজ, আর 40-র নিচে থাকলে বেয়ারিশ, 60-র উপরে থাকলে বুলিশ, 40-র নিচে থাকলে বেয়ারিশ, আর 40-60-র মধ্যে থাকলে বুলিশ মানে সাইডওয়েজ। যখন 60-র উপরে থাকবে প্রাইস, তখন আমরা কি করব, কল বাই করব। যখন 40-র নিচে থাকবে মানে বেয়ারিশ, তখন আমরা কি করব, পুট বাই করব, ঠিক আছে। আমরা যখন 60-কে রেজিস্ট করবে, মানে আরিসা যখন 60-কে রেজিস্ট করছে, মানে একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল আছে, 60-কে ক্রস করে উপরের দিকে উঠছে না, আমার ভিউ হচ্ছে 60-কে উপরের দিকে উঠবে না, সে নিচের দিকেও নাও নামতে পারে, সেখানে সাইড হয়ে যেতে পারে, তখন আমরা কি করব, তখন আমরা করব কল সেল, রাইট। তখন আমরা করব কল সেল, রাইট। আবার যখন আরএসআই এই 40-র কাছাকাছি থাকবে, মানে সে নট সো বিয়ারিশও নয়, প্রাইস নিচের দিকেও নামছে না, প্রাইস উপরের দিকেও উঠছে না, এখানে যখন এইভাবে আরএসআই ঘোরাফেরা করবে, প্রাইস ওই সময় এরকম জায়গায় আরএসআই ঘোরাফেরা করছে, প্রাইস ওই জায়গাতে আছে, সেই সময় আমরা কি করব, আমরা করব পুট সেল, জাস্ট সিম্পল জিনিস। 60-র উপরে থাকলে কল বাই, 40-র নিচে থাকলে পুল বাই, সরি পুট বাই, আর 60-তে রেজিস্ট্যান্স নিয়ে যখন থাকবে নট সো বুলিশও নয়, ঠিক আছে, কল সেল করব, আর 40-র কাছাকাছি থাকলে ফুল সেল মানে পুট সেল করব, রাইট। সিম্পল অপশন ম্যাট্রিক্স, এর থেকে সিম্পল হতে পারে না, রাইট। দেখুন বেনিফিট অফ অপশন ট্রেডিং, এখানে কি পাওয়া যায়, লিভারেজ করা যায়, পোর্টফোলিওকে হেজ করা যায়, ঠিক আছে, হেজিং করা যায়, এফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট টুল এখানে ইউজ করা যায় অপশন ট্রেডিং এর ক্ষেত্রে, এনেবল টু ট্রেড হাই প্রাইস মার্কেট। ধরুন আপনি আপনার এখন প্রায় 25,000-এর কাছাকাছি মানে নিফটি করছে, নিফটি ট্রেড করছে, আর আপনি যদি 25,000 টাকা নিফটি ট্রেড করতে যান, আপনার মনে হবে 25,000 টাকা করছি, আপনি সেই 25,000 টাকার নিফটিকে আপনি অপশন কোথায় করছেন, 200 টাকার বাই করছেন, বা 300 টাকা করছেন, বা 100 টাকা করছেন, যেমন স্টক বাই করা হয় ঠিক সেই মতন, মানে হাই যে প্রাইস মার্কেট 25,000 বা ব্যাংক নিফটি 40,000 35,000, সেই জায়গা থেকে আপনি ব্যাংক নিফটিরই অপশন বাই করছেন বা অপশন ট্রেড করছেন 200 টাকা 100 টাকা, 200 টাকা 100 টাকার অপশন থেকে ট্রেড করছেন, সেটাকে এনেবল করা যায়, সেটা খুব ভালোভাবে করা যায়। সোর্স অফ ইনকাম, একটা এখান থেকে একটা হাই ইনকাম আপনি জেনারেট করতে পারেন যদি আপনি এই অপশনটাকে আপনি একটা স্কিলে পরিণত করেন, আপনার একটা মাস্টারি লেভেলে নিয়ে যান,
তো আপনি এখান থেকে সোর্স অফ ইনকাম একটা ভালো রকম জেনারেট করতে পারেন। যদি অপশন ট্রেড করেন, আপনি 10,000 টাকা দিয়ে অপশন ট্রেড করতে পারেন, 5,000 টাকা দিয়েও ট্রেড করতে পারেন, অপশন ট্রেড আপনি করতে পারেন, কিন্তু রিওয়ার্ড আপনি কিন্তু হাই পেতে পারেন। আমার লস যদি আপনার সব টাকাটাও শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে, রাইট। দেখুন এবার কিছু অপশন ট্রেডিং এ যে সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয়, যে কল, পুট, প্রিমিয়াম, স্ট্রাইক রেট, টাইম ভ্যালু, ইমপ্লয়েড ভলাটিলিটি, এই সমস্ত কিছু ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। আমি এর ভেতরে কিছু যাবো না, যেহেতু এটা একদম বেসিক ভিডিও, এবং এই ভিডিওটা অপশন কি সেটা যদি আপনি আশা করা যায় বুঝে গেছেন যে অপশন কিভাবে ট্রেড হয়, অপশন কিভাবে ক্যালকুলেট করা হয়। আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা বা ডিসিপ্লিন এবং ধৈর্য বা পেশেন্স হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটো জিনিস কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, যদি না থাকে আপনাকে আপনার মধ্যে সেটাকে বিল্ড করতে হবে, তৈরি করতে হবে, আদারওয়াইজ কিন্তু মার্কেটে বেশি দিন থাকতে পারবেন না বা মার্কেটে প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন না। তো চলুন আজকে এই ভিডিওটা এখানে শেষ করি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করবেন বন্ধু বান্ধবের সঙ্গে, যাতে তারাও এই তথ্যগুলো বা এই কন্টেন্টগুলো শেয়ার মার্কেটে যে এসে যে লাভ করা যায় বা শেয়ার মার্কেটে খুবই ইজি প্রসেসে খুব খুব সোজা ভাবে শেয়ার মার্কেটকে দেখা যায়, সেটাও যেন তারাও বুঝতে পারে এবং শেয়ার মার্কেটে যেন আগ্রহী যায়। তো চলুন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।